আওয়াজ দিয়ে জোরে, লা ইলাহা, জোরে লা ইলাহা, পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। মাতোয়ারা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সকল প্রশংসা ও তারিফ সেই মহান গরিয়ান দয়াবান বিশাল আসমান জমিনের মালিক সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মস্তক অবনত চিত্তে সকল টুকুন আবেগ উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ সুস্থ রেখে আজকে আমাদেরকে এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন, সেই মহিমান্বিত রবের দরবারে শুকরিয়া আদায় করি। কেননা সুস্থতা মানুষের জন্য বড় নিয়ামত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কারণ আল্লাহ চাইলে আমাকে প্যারালাইসের রোগী করে বিছানায় ফেলে রাখতে পারতেন। পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে আমাকে বিকলাঙ্গ করে, এক হাত নাই, এক পাও নাই, চোখ নাই, এরকম মানুষ দুনিয়ায় জন্ম নেয় কি নেয় না? এই যে আমার গোয়ালবাথান দক্ষিণ পাড়াতে একটা ছেলে আছে, দুইটা হাত নাই, শুধু আঙ্গুল বেরোয় আছে। আমার ছাত্র ছিল, মক্তবে যখন পড়তে আসে, ওর যখন পিঠ চুলকায়, কি যে কষ্ট! ওয়ালের সঙ্গে পিঠ চুলকায়। সাধারণ একটা জীব এবং জানোয়ার যেভাবে তার গাটাকে আর একটা গাছের সঙ্গে ডলে ডলে তার চুলকানির স্বাদটা মেটায়, ওই ছেলেটাও ঠিক এমনি ভাবেই করে। কি যে কষ্ট লাগে তখন! আর শিক্ষা হয় শুকরিয়া আদায় করতে আল্লাহর ইচ্ছা করে, ও আল্লাহ তুমি আমাকে দুইটা হাত দিয়েছো, যে হাত দিয়ে আমি আমার ইচ্ছা মতো চুলকাতে পারি। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য কি আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার না? আল্লাহ পাক সূরা ৩-এর মধ্যে বলছেন আহসানি তাকবীম, আমি মানুষকে এত যত্ন, ভালোবাসা, সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। এই জন্য সেই রবের কাছে কি আমরা দরখাস্ত করেছিলাম যে আল্লাহ খবরদার আমার হাত জেনে দুইটা ঠিক থাকে? করেছিলেন কেউ এরকম দরখাস্ত? কেউ করেন নাই। আল্লাহ ইচ্ছা করে দয়া করে আমাদেরকে দিয়েছেন। এই জন্য সেই মহিমান্বিত রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলের সমস্বরে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির সনদ, তামাম পৃথিবীর সকল মানুষের জন্য রহমত। সাইয়্যিদুল কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামান নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালিশপুর, সুলতানপুর, সরাবাড়িয়া, বারাহসিয়া, বয়রা ও পারাশিদাই গ্রামের যৌথ উদ্যোগে আজকে এই কবরস্থানের মহিমান্বিত বাৎসরিক মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল। গত বছর তো যে কোনো দৈব বাণীর কারণে বন্ধ হয়ে গেছিল। কথা কয় না? জালসার মঞ্চে গোলযোগ বাধায় যেগুলি কোরআনের মাহফিল বন্ধ করে দেগুলি টাটকা মুনাফেক। কথা কন ঠিক কেন? ঠিক। কারণ বাংলাদেশে এখন দুইটা জায়গা কোরআনের কথা শোনার মতো আছে, একটা হলো মসজিদের মেম্বার আর আরেকটা হলো জালসার মঞ্চ। এই দুই জায়গায় যারা বক্তাদের টুটি চেপে ধরে এই মাহফিলগুলি নষ্ট করে দেয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি এদের সাথে আবু জেহেলের একটা যোগসূত্র আছে। কথা কয় না? আবু জেহেল দুনিয়ার জমিনে এই কোরআন বন্ধ করার জন্য চক্রান্ত করেছে, তার সংসদ ভবনে বসে। কথা কন ঠিক না ভাই? ঠিক। এই জন্য এইটা থেকে সাবধান হওয়া লাগবে। তবে আমরা 1 বছর পরে হইলেও কোরআনের মাহফিলটা পেয়েছি, এতে আমরা খুশি না বেজার? হ্যাঁ, 1 বছর হচ্ছে। তো আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আমার দাদাজান মোহাম্মদ আব্দুস সাত্তার খান সাহেব, সভাপতি অত্র প্রতিষ্ঠান। আল্লাহ পাক তার নেক হায়াত এবং সিহাতে কুল্লিয়া দান করুক। সকলে বলে আমিন। আমার বাম সাইডে বসা আমার ওস্তাদ সমতুল্য, আমার রাহবার, আমার পরামর্শদাতা হজরত মাওলানা নাসির উদ্দিন সাহেব, আমির আটঘরিয়া উপজেলা, আপনাদের এলাকার কৃতি সন্তান। আল্লাহ পাক তাকে দিনের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। তার বাম সাইডে বসে আছেন শরীফুল ইসলাম ভাই, নাকি? শরীফুল ইসলাম ভাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি।
আল্লাহ পাক যাদেরকে এই দায়িত্ব দিয়েছেন দায়িত্বগুলি ভালোভাবে পালন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমার আলোচনা তো আশেপাশে সকলেই সব জায়গাতে শোনেন, তবে অল্প সময় দেন, ভালো লাগবে ইনশা আল্লাহ। আজকে পর্যন্ত আপনাদের দোয়ায় আল্লাহ পাক এত দূর নিয়ে আসছে, আমার এরকম রেকর্ড নাই যে মাহফিল ভাঙে লোক উঠে চলে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। তবে কবরস্থান, কবর কেন্দ্রিক কিছু আলোচনা করব ইনশা আল্লাহ। আজকে পৃথিবীতে যারা বাহাদুরি করতেছে, লুটতারাজ করতেছে, ক্ষমতার মানে গরমে নিজে যে ক্ষমতা পাওয়ার পরে লাগাল পায় না সিয়ার ওইটি আর একজনের চর মারতে চায়, এরম নেতা আছে না নাই? বিগত 17 বছরে আমার বাস্তবতায় দেখেছি, ওয়াজের মঞ্চে বক্তার মাইক কেড়ে নিয়েছে এবং আমি আলী মর্তজা খেসারির ভুঁই দিয়ে দৌড়ায়ে আমার গাড়িতে পালাতে বাধ্য হয়েছি। এই রকম দিনও বাংলার জমিনে গেছে কি গেছে না? কথা বলেন। তবে এই এক গ্রুপ যাদের কোরআনের কথা সহ্য হতো না, এই তাকব্বারি, এই অহংকার চিরদিন থাকে না, এই দাম্ভিকতা, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তাদের কি হয়ে গেছে যে তারা প্রতিপত্তি, ক্ষমতার অহংকারে এমন জায়গায় চলে গেছে মরা লাগবে এটার হুঁশই নাই। কথা কয় না? কেউ টার্গেট দিচ্ছে 41 সালের, কেউ টার্গেট দিচ্ছে 50 সালের, কি আবার মনে হয় মরবেই না, এরকম চিন্তাধারা নিয়ে বসে গেছে। কিন্তু আল্লাহ বলতেছেন না, হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন আমি টান দিয়ে কবরের সামনে নিয়ে আসবো ওই দিন টের পাবি মজা কাকে বলে। কথা বলেন ঠিক না বেঠে? ওই জায়গায় কোনো বাহাদুরি চলে না, ওই জায়গায় কোনো নেতামি চলে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো নেতামি চলে না। সম্মানিত উপস্থিতি, আপনি যদি কবরে গিয়ে বলেন আমি দেওয়ানবাগির পীর হুজুর, ওই জায়গায় মাইনে নেবে ফেরেশতা? যদি খালি বলিছেন যে ফেরেশতা আমারে চেনো না, আমারে প্রশ্ন করো, আমি দেওয়ানবাগির হুজুর, ফেরেশতারা ডাক দিয়ে বলবে ফিটা দম ছাড়া, এটির আবার মায়ের কোনো দম হবে না। কথা কন ঠিক না ভাই? ঠিক। স্পষ্ট কোরআনের আয়াত আল্লাহ পাক বলছেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ পাক বলছেন আফালা ইয়ালামু ইজা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে যত বড় নেতাই তুমি হও না কেন, এই প্রাণ বায়ুটা বের হওয়ার পরে যখন সকলেই কবরে রেখে আসবে, রেখে আসার পরে আমি আল্লাহ আবার তোমাকে উঠায়ে বসাবো। বসানোর পরে ওয়া হুসিলা মা ফিস সুদুর, এই 14 বছর 17 বছর ক্ষমতা পাওয়ার পরে কি লাখ ভিলকি লাখ করছো, এটার পূর্ণ হিসাব আমার কাছে দেওয়া লাগবে। ওই দিন যদি বলো আমি ভূমি মন্ত্রীর ডাইন হাত, ওই দিন যদি বলো তুমি আমি অমক নেতার ডাইন হাত, ওই দিন যদি বলো আমি বাংলাদেশের বিরাট বড় একটা বক্তা, পিটায়ে লম্বা করবে। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। তুই যে কত দরের বক্তা, কত দরের পীর সাহেব, কত দরের নেতা, এই খবর আমার কাছে আছে না নাই? সব খবর আছে, খালি রেকর্ড বাজাবো আর পিটাবো, তালে তালে মায়ের হবে, একটু ব্যতিক্রম হবে না। কথা কন ঠিক না বেটি? তো সেই কবরে যাওয়া লাগবে, এই কথা যারা স্মরণে রাখে না এদের জন্য মহাবিপদ 3টা। কয়টা? যারা মরণের কথা স্মরণে রাখে না এদের জন্য মহাবিপদ 3টা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের ইবাদতের তৃপ্তি নষ্ট করে দেন। ভালো করে বোঝেন, এদের ইবাদতের তৃপ্তি নষ্ট করে দেন। তার মানে হলো ও যে নামাজই পড়ে, নামাজে খালি অস্থিরতা, নামাজে দাঁড়ালেই দোকানের হিসাব, নামাজে দাঁড়ালেই গদি হারায় যাচ্ছে, টেকাবো কি করে এই হিসাব, নামাজে দাঁড়ালেই অমুক জায়গার সভাপতি হব করে এই হিসাব, নামাজে দাঁড়ালেই অমুক স্কুলের সভাপতি হব কি করে এই হিসাব। ওর অস্থিরতা আর কাটবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর ও যদি মরার হিসাব করত তাহলে ও জানতো যদি এই সভাপতি সেক্রেটারি ক্ষমতার পাওয়ার যদি আসে আমার আল্লাহর পক্ষ থেকেই আসবে, এইটার জন্য আমার চিন্তা করে কোনো লাভ নাই। দ্বিতীয় নম্বর, ওই ব্যক্তি মৃত্যুর পূর্বে তওবা করতে পারবে না। যে মৃত্যুর কথা স্মরণে রাখে না, মৃত্যুর পূর্বে ওর তওবার কথা স্মরণে থাকবে না, তওবা নসিবেও হবে না। তৃতীয় নম্বর, ওই ব্যক্তি অল্পতে তুষ্ট হবে না, ওর খালি দুনিয়া চাই। এই বিঘি হয়েছে, এইটা আমারে দাও, এই পাশের বাড়ি হয়েছে আর একটা দাও, এই আমি এখন এবারকার চেয়ারম্যান, আগামীবার এমপির দাঁড়াবো, ওর চাহিদার কোনো শেষ নাই। আর যে ব্যক্তি প্রতিনিয়ত মৃত্যুকে স্মরণ করে এই ব্যক্তি সবচাইতে দামি সম্পদ পাবে দুনিয়ায়। 1 নম্বর, ইবাদতে যখন দাঁড়াবে, ইবাদতে দাঁড়ানোর সময় যখন সেজদা দেবে, ওয়াসজুদু ওয়াক্তারিব, আল্লাহ পাক বলছেন ওই ইমানদার বান্দা যখন সেজদা দেয় আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদি।
নাম্বার 2, ওই ব্যক্তি যা যতটুকুন পাবে ততটুকুনেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, তৃপ্তি হয়ে যাবে, তার কোনো অশান্তি থাকবে আই নাই খাই মাই সারা দুনিয়া খাই এরকম চিন্তা তার কাছে থাকবে না। নাম্বার 3, ওই ব্যক্তি যখন মারা যাওয়ার পূর্বে তার সময় এসে যাবে মালাকুল মউতের, মৃত্যুর পূর্বে আল্লাহ পাক তাকে তওবা নসিব করে, ছোট বড় কিছু গুনাহ মানুষের হতে পারে কি পারে না, তাকে মাসুম বেগুনাহ করে আল্লাহ পাক তার রহমতের কোলে তুলে নেবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সূরা জুমার 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কিছুক্ষণের উপরে আলোচনা হবে, আপনারা সময় দেবেন তো ইনশাআল্লাহ? আমি তো পরিচিত মুখ, আপনাদের দোয়াই আজকে আলী মর্তজা, না হলে আলী মর্তজার কোনো খবর ছিল না, বিশ্বাস করেন আপনাদের দোয়াতেই আলী মর্তজা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেশ থেকে দেশের বাইরেতেও আলোচনা করাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা শুধু আমার একার জন্য নয়, এটা গোয়ালবাথান, খালিশপুর, ঈশ্বরদী, পাবনা সকলের জন্য এটা আল্লাহ পাকের তরফ থেকে একটা উপহার। কথা বলেন ঠিক কিনা? একটা এলাকায় যদি একটা আলেম হয়, এই আলেমটা এলাকার জন্য রহমত। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য আলেমদের সাথে যারা বেয়াদবি করে এরা ধ্বংস হয়ে যায়। কি হয়? ধ্বংস হয়ে যায়। 2023 সালের 15ই আগস্ট মরহুম মকফুর আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি এই বাংলার জমিনে এক বুক কষ্ট নিয়ে তাকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই আলেমের রক্ত যখন বাংলার জমিনে পড়েছে, বেশি দিন লাগে নাই আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে যে জালিম বেয়াদবি করেছে, 5ই আগস্ট 2024 দেশ থেকে পালিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? টাটকা হিসাব, ভাই একটু চাপ লাগতেছে, ইয়ে করেন, টাটকা হিসাব, আলেমদের সাথে বিয়াদবি করবেন তো মরবেন, আলেমদের সঙ্গে বিয়াদবি করবেন তো মরবেন। আল্লাহ রাসূলের হাদিস বলছি, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল বলছেন, কোন আলিমান, যদি সম্ভব হয় তুমি নিজে আলেম হও। কি হও? নিজে আলেম হও। কথাটা কান, আমি আলী মর্তজার না আল্লাহ রাসূলের? আল্লাহ রাসূল বলছেন, কোন আলিমান, যদি সম্ভব হয় তুমি নিজে আলেম হও। এটা যদি সম্ভব না হয়, সময়ের কালের বিবর্তনে তুমি পারো নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। কি হও? আলেমের ছাত্র হও। এরপরে এটাও যদি সম্ভব না হয়, আও মুত্তাবিয়ান, আলেমকে অনুসরণ করো। আলেম যে রাস্তায় যায় তুমি সেই রাস্তায় যাও। আর আমাদের চরিত্র হয়েছে হুজুর দেখলে আরো নাক সিটকানি আসে। এই বিগত 17 বছর ইতিহাস বলছি, 4-5টা হুজুর যদি রাস্তা দিয়ে যাইতে লাগে, দোকানের মধ্যে থেকে কিছু মানুষ একদিনে তাকায় থাকে, না জানি চিড়িয়াখানাতে নেই 4-5টা সারা পাইছে আজীব জন্তু। কথা কয় না, নেগেটিভ ভাবে তাকায়। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পরিবেশ চেঞ্জ হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এক সময় ছিল টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই এদেরকে জঙ্গি, তালেবান আর দুনিয়ার জমিনে হেফাজত বানাতো, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। আল্লাহ রাসূল বলছেন, যখন টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ দেখবে তখন আমি আল্লাহ এবং নবীর কথা মনে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু তা না হয়ে এমন একটা জায়গায় চলে গিয়েছে যে টুপিওয়ালা দেখলে জঙ্গির কথা মনে হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি আলেমকে অনুসরণ করতে নাও পারো তাহলে কি করো? আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। কি করো? আপনারা কি রোজা আছেন? তাহলে আমার সাথে কথা কন, তাহলে আলোচনা ভালো লাগবে। আল্লাহ রাসূল বলছেন 4 নম্বর, আও মুহিব্বান, এটাও যদি সম্ভব তোমার না হয় তাহলে আলেমকে ভালোবাসো। আলহামদুলিল্লাহ, আপনারা এখানে যারা আছেন, এই এলাকায় যত আলেম আছে আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আচরণ করবেন। আলেম যদি কোনো খারাপ কাজ করে ফেলে, এটার কারণে পানিশমেন্ট তার বেশি কিন্তু হবে। কথা কন ঠিক না বে ঠিক? এটার পানিশমেন্ট করবেন কে? কারণ জানা মানুষ অপরাধ করলে সেটার হিসাব একরকম, অজানা মানুষ অপরাধ করলে সেটার হিসাব একরকম। জানা মানুষ অপরাধ করলে ওড়ে বাড়িবে কান আর ল্যাংড়া ফেরেস্তা দিয়া, ঠসা ফেরেস্তা দিয়া। আর অজানা মানুষ মানে গুনাহ করলে পারে এটার মাইটটার একটু তাও মানে রয়েস হয়ে মারবে। কথা কন ঠিক না বে ঠিক? তাহলে আলেম যিনি ভুল করবে এটার ভুলের হিসাব নেবেন কে? কিন্তু স্পর্ধা দেন নাই এটার কারণে আপনাকে আলেমের সঙ্গে খারাপ ব্যবহার করতে। কথা বলেন ঠিক না বে ঠিক? এরপরে 5 নম্বর আল্লাহ রাসূল বলছেন, ওয়াতাকুনুল খামিস, 5 নম্বর, এই 4টার মধ্যে যে কোনো একটা হও, কিন্তু 5 নম্বর হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না, আলেমদের ধরে ধরে জেল খাটায়ও না, আলেমদের মাথা ফাটায় রক্ত বের করো না, আলেমদেরকে নির্যাতন করো না, তাহলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ। যার বাস্তব প্রমাণ বাংলার জমিনে এক সারিতে হক্কানি আলেমগুলিকে যারা হত্যা করেছে, এই পাপের ঠেলায় বাংলাদেশ সারা লাগছে। কথা কন ঠিক না বে ঠিক? আর কোনো পাপ হোক আর না হোক, এই পাপের ঠেলাই দুনিয়ার জমিনে বাংলাদেশ সারা লাগছে।
এই জন্য আলেমদের সঙ্গে বেয়াদবি করলে হিসাব করে করবেন, দুনিয়া এবং আখিরাত দুইটাই নষ্ট হবে। আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা সকলেই কবরে যাব, এই কথাটা আপনাদের বিশ্বাস হয়তো? যদি না হয় তাহলে ঈমান আছে না গেছে? কবরে যাওয়া লাগবে, কবরে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে, এইটার নাম হলো ঈমান। এটার নাম কি? এইটা আমরা সকল মুসলমান বিশ্বাস করি। দুনিয়ার সময় শেষ হওয়ার পরে একটা জগৎ আসবে আমাদের কাছে, সেটার নাম হলো আলমে বারজাখ। এই জগতের মধ্যে গিয়ে সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে গিয়ে আমাকে হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য কবর কেন্দ্রিক আলোচনা হবে। মরা সকলের লাগবেই। সকলে আমার সাথে একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা জুমআ আয়াত নাম্বার 8। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন যে মৃত্যু থেকে তোমরা পালায়নার চেষ্টা করছো, এই মৃত্যু অবশ্যই তোমাদের সঙ্গে মোলাকাত করবে। আর দৃশ্য অদৃশ্য জ্ঞানের মালিক ওই আল্লাহর দিকে তোমরা আবার প্রত্যাবর্তিত হতে থাকবে। এবং সেই দিন মহান আল্লাহ তোমাদেরকে তোমাদের কৃতকর্মসমূহ তোমাদের সামনে পেশ করবেন। জোরে বলি না আল্লাহু আকবার। ইয়াতে কারিমার সরল অনুবাদটা শোনালাম। পৃথিবীতে আমরা যদি চিন্তা করি মালাকুল মউত থেকে আমরা বেঁচে যাব, তাহলে এটা কি সম্ভব নাকি? কোনোদিনও সম্ভব নাকি? কারণ মালাকুল মউত কি ঘুষ খায়? ঘুষ খায়? এক দাদি অনেকগুলো টাকা জমাইছে ঠিক, কিন্তু এমন কিপ্টে নাতি টাতি যদি 2 টাকা 3 টাকা চায় দেয় না। এখন 2-3টা নাতি মিলে একসাথে বুদ্ধি করছে যে আজকে রাতে দাদির এই টাকা বাগান যায়, কি করে চেষ্টা করবো, তোরা সব আসবি। বড়টাই বুদ্ধি দিছে। এখন রাত্রিবেলা সকলেই কালো জব্বা পড়ছে, মুখের সঙ্গে সাদা আটা মাখাইছে। আটা মাখানোর পরে একটারে বলছে যে যখন অন্ধকার হবে আমরা দরজার কাছে দাঁড়াবো, তখন একজনে লাইট মারবি মুখের দিকে। এখন কালো জব্বা পরা মুখে আটা মাখাইছে, আধারের মধ্যে যদি লাইট মারে ভয়ঙ্কর লাগে না? এখন দরজার কাছে দাঁড়ায় বলতেছে, বুড়ি ওঠ। বুড়ি কয় কেডা? আজরাইল। আজরাইল বলতেছে, আজরাইল এত তাড়াতাড়ি? বাবা খবর কি? বলে টাইম হয়ে গেছে, বুড়ি ওঠ, জান কবজ হবে। বলে বাবা আমার তো এখনো বড় মেয়ের বাড়ি যাওয়ার কথা ছিল, পিঠা খাওয়াবে, আগামী সপ্তাহে যাইতে পারি নাই, সারা কি যায় না। এবার বলতেছে না না না, তোমার ডেট হয়ে গেছে চলে, এখন তোমার যাওয়া লাগবে। এইবার ডাক দিয়ে বলতেছে না, একটা গোপন খবর বলি শোনো, আমার কাছে 1 টোপলা টাকা আছে। এক নাতি আর একটার দিকে তাকাকে কাম হয়েছে। এখন বলতেছে বুড়ি যে টাকাটা নেও, আমারে সাইডে দাও। বড়টা বলতেছে আরে দাঁড়া, আরো দেখি কোনো মালটাল আছে কিনা। বলতেছে না, চান্স নাই, জান আজকে কবজ হবে। বুড়ি বলতেছে বাবা আজরাইল শোনো, এটা তো টুপলার কথা বললাম, বালিশের কভারের ভিতরে খালি 1000 টাকার নোটটা আছে, ওটাও দিয়ে দেব। এইবার আজরাইল, আজরাইল শব্দ বেশি বুয়া, আজরাইল শব্দ বেশি। নাতিরা বলতেছে বুড়ি যা দিবি দরজার তল দিয়ে তাড়াতাড়ি দে, কারণ টাইম বেশি নাই। তবে আগামীতে যদি আসিস চাইতে বেশি লাগবে, তখন কিন্তু ছাড় হবে না। এবার টাকাটুকি নিয়ে নাতিরা চলে গেছে। বুড়িমা সকালবেলা উঠে বেটাদের ডাক দিয়ে বলতেছে, আব্দুর রহমান, আব্দুল করিম তাড়াতাড়ি এইদিকে আয়। ছেলেরা ডাক দিয়ে বলতেছে মা কি খবর, শরীর খারাপ? বলে না, শরীর আমার সেই ভর্তি। বলতেছে মা কেন? বলে বেটারে মরার চিন্তা নাই, খালি টেকা জোগা, খালি টেকা জোগা। বলে কেমা এই কথা বলতেছো? বলে গত রাতে আজরাইল আসছিল, টেকা জোগা, মরা লাগবে না, কারণ আজরাইলেও ঘুষ খাওয়া ধরছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আসলে এই আজরাইল কি ঘুষ খায়? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না,
পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। মানে চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কাউকে সে অবকাশ দেয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যু অবধারিত। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, দুনিয়ার জমিনে মৃত্যু থেকে যদি তোমরা পালানোর চেষ্টা করো তা কখনো সম্ভব নয়। মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবে। এখন বলেন তো দেখি, মোলাকাত মানুষের সামনে পিছনে পিছনে হয় না সামনাসামনি? তাহলে আল্লাহ পাক শব্দ ব্যবহার করলেন, তোমাদের সামনাসামনি মৃত্যু তোমাদের মোলাকাত করবে, এই মৃত্যু থেকে বাঁচা যাবে না, এটা অবধারিত। কারণ পৃথিবীতে দুনিয়ার জমিনে আল্লাহ পাক যাদের জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, যার প্রাণ আছে, প্রত্যেকটা জিনিসের মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, পৃথিবীতে যার মধ্যে হায়াত দিয়েছি, জান দিয়েছি, প্রত্যেকটা প্রাণীর এই মৃত্যুর স্বাদ তাদেরকে গ্রহণ করতে হবে, তারা মারা যাবে। দুনিয়ার জমিনে চিরদিন কেউ বেঁচে থাকবে না। দুনিয়ার জমিনে আদি এবং অনন্ত হলাম আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, দুনিয়ার জমিন যখন ধ্বংস হবে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি কি জানেন ওই মহাপ্রলয় কি? তাকুল ছাড়া, আপনি আদি অনন্ত আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আজরাইল আমি আল্লাহ আদেশ দিলাম সমস্ত ফেরেশতাকুলকে মেরে ফেলো। সব ফেরেশতাদেরকে মারা হবে। আবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আর কে আছে তাড়াতাড়ি বল। আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি আজরাইল, মিকাইল, জিব্রাইল, ইসরাফিল, আর আপনি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, তিন প্রধান ফেরেশতার জানটা কবজ করে নাও। তিন প্রধান ফেরেশতার জানটা কবজ করা হবে। আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল আর কে আছে? বলবে, আল্লাহ এই মুহূর্তে আপনি আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়া মাউত, মালাকাল মাউত, মালাকাল মাউত রে তুইও মরে যা, তুইও থাকতে পারবি না। মালাকাল মাউত নিজের জানটা নিজেই কবজ করবে। আল্লাহ এবার সব যখন বালিশ ছাড়া ঘুমায় গেছে, আল্লাহ পাক দুনিয়ার দিকে তার কুদরতি শাহাদত আঙ্গুলখানা উঁচু করে দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলবেন, মৃত্যু তোমাদের অবধারিত, নিশ্চয়ই মৃত্যু তোমাদের সামনে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যুর একটা সময় আল্লাহ নির্ধারণ করেছেন, করেন নাই? এই মৃত্যুর দিন আল্লাহ একটা নির্ধারণ করেছেন। এই মৃত্যুর জায়গা আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ যেটা নির্ধারণ করেছেন এটার ব্যতিক্রম কোনোদিন হবে না। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যেটা আল্লাহ নির্ধারণ করেছেন এর এক সেকেন্ড এদিকেও হবে না, ওদিকেও হবে না। ভালো করে বোঝার জন্য বলি, আল্লাহ কেমনি করে ধরেন, এক মিনিটও দেবেন না। দুনিয়ার জমিনে দাম্ভিক একজন বাদশা ছিল, আমরা সকলেই তার নাম জানি। দুনিয়ার জমিনে হযরতে হুদ আলাইহিস সালামের জামানার ঘটনা বলছি। এটা ইসরায়েলি বর্ণনা, তবে এটা বলা যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান। দুনিয়ার জমিনে এই ইসরায়েলি বর্ণনার মধ্যে পাওয়া যায় হুদ আলাইহিস সালামের জামানার ঘটনা। ইয়ামানের এক সুন্দর উপত্যকায় সাদ্দাদ নামে একজন রাগান্বিত বাদশা, খুব ভয়ঙ্কর বাদশা।
চিন্তা করেছেন এই জায়গায় তিনি তার তাণ্ডব চালান, শাসন কার্য চালান। হযরত হুদ আলাইহিস সালাম তার কাছে দাওয়াত পরিবেশন করেছেন যে দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে আসো। এইটা গেলে কি হবে? সাদ্দাত প্রশ্ন করছে কি হবে? বলে এইটার ভিতরে গেলে আল্লাহর নৈকট্য এবং খুশি রাজি পাবে এবং আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দেবে, জান্নাতের তলদেশ দিয়ে শরবতের নহর প্রবাহিত হয়। শুধু তাই নয়, আমার মেয়েদের মধ্যে যেটা পছন্দ হয় তার সঙ্গে বিবাহ দিব। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, বাপরে বাপ, খাওয়া নাই, পড়া নাই, জাগা নাই, এখন শ্বশুর বাড়ি পেয়ে যাচ্ছে, কি আনন্দ! কথা কয় না, সুবহানাল্লাহ কোন। হযরত শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আনন্দ পাওয়ার কিছু নাই, তবে 10 বছর আগে পরিশ্রম করা লাগবে, কারণ আপনার যে রাগ, এই রাগ যদি না কমে তাহলে মেয়ে বিয়ে দেব। কথা কয় না, মেয়ে বিয়ে দেব। তার মানে পরীক্ষা হবে। বলে পরীক্ষা কি? এই যে আমার দম্বার পাল, ভেড়ার পাল, ছাগলের পাল যেগুলো দেখা যায় এইগুলো রাখা লাগবে। এইবার উনি এই মাদাইনে ছাগল রাখতে শুরু করলেন। সময় হলো 10 বছর। পরীক্ষাটা হলো রাগ কমান লাগবে। বিশ্বাস করেন আমার ভাই, কারণ ছাগল যারা চড়ায় এদের সেই রকম ধৈর্য লাগে। কথা কন ঠিক কিনা? কারণ যদি দেখেন ছাগলের দড়ি ধরে টানতেছেন, সামনে খাত, দড়ি ছিঁড়ে যাবে, চার পায়ে হাইড্রোলিক ব্রেক মারিছে, সামনে যায় না। কথা কয় না, আপনি টানতে টান শেষরে যাবে, তারপরে ও লাভ দেয় না, রাগ ওঠে কি ওঠে না? 10 বছর ধরে ছাগল চড়াচ্ছে, খুব ঠান্ডা মাথায়, রাগ করে না। এবার 9 বছর পার হয়ে গেছে, 29 মাস 29 দিন, লাস্টের দিন চলতেছে। বাড়ি আসার সময় ছাগলগুলি নিয়ে আসতেছে, একটা বাচ্চা খালে ডান কাটে, আর একদিকে দৌড় মারে, ডান কাটে আবার নিয়ে আসে, বলে এই এরকম করে না, এদিকে আবার চলে যায়। এই রকম করতে 3-4 বার যখন হয়ে গেছে, আর একবার গেছে, রাগ উঠে গেছে, মনে মনে বলতেছে, ছাগলের বাচ্চারে এইবার যদি ধরে ধরতে পারি, এক আছাড়ে লাড়ি বুড়ি বার করবো। রাগ কমছে? কথা কয় না, রাগ কমছে? এইবার ছাগলের বাচ্চাটারে ধরছে, মাথার উপরে তুলছে, মনে পড়ে গেছে, কিরে বিয়ে হবে না? কথা কয় না, নাইবা বলে এইরকম করে না। এই মূসা আলাইহিস সালাম, আজরাইল যখন এসে গেছে, আজরাইল সালাম না দেওয়ার কারণে আজরাইল একটা থাপ্পড় দিয়েছে, তাফসীরের মধ্যে আসছে। আজরাইল ঘুরে চলে গেছে, ডাক দিয়ে বলতেছে, আল্লাহ কার কাছে পাঠালেন? তো বেঁকা তেড়া মার দেয়। বলে তুমি কি অপরাধ বলছো? বলে সালাম দেয় না, এই জন্য। বলে এবার সালাম দিয়ে বলো আমি আসছি, জান কবজ করব। সালাম দিয়ে জান কবজ করার কথা বলেছেন মূসা আলাইহিস সালাম। বলছেন আর কিছু টাইম বাড়ান যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 100 বছর বাড়ালেও 100 বছর পরে আপনার আবার মরাই লাগবে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, তাহলে লাভটা কি মাইছে? যদি না থাকে 200 বছর পরেও যদি মরা লাগে, তাহলে আগে মরাই ভালো। কথা কন ঠিক না বেটে? তাহলে তাড়াতাড়ি মহান রবের সঙ্গে সাক্ষাৎ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজানেরা, পূর্বের পয়গম্বরদেরকে সালাম দেন নাই, আর আল্লাহ বলে দিয়েছেন আজরাইল, খবরদার খবরদার রে আজরাইল, বিয়াদবি যেন না হয় রে আজরাইল। আমার বন্ধুর বাড়ির সামনে গিয়ে সালাম দিবি, আমার নবী যদি অনুমতি দেয় ঘরে ঢুকবি, জান কবজ হবে। আমার নবী যদি বলে না আমি দুনিয়া ছেড়ে যাব না, দুনিয়ার জমিনে সালাম পরিবেশন করে আবার ওই জায়গা থেকে ব্যাগ চলে আসবি। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। হযরত মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন আপনার সঙ্গে দিদারের জন্য, ব্যাকুল হয়ে আছেন নবী গো। আপনি অনুমতি দিলে আপনার জানটা কবজ করতে পারি। আমি মৃত্যুর যন্ত্রণা আপনাদের বোঝানোর জন্য ঘটনা বোঝাচ্ছি। ওয়াজাত সাকরাতাল মাউত হাক, মৃত্যুর যন্ত্রণা যে কেমন কেমন এইটা বোঝানোর জন্য বলছি। হযরতে মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত, আমি দুনিয়ার জমিনে তোমাকে ততক্ষণ পর্যন্ত অনুমতি দেব না যতক্ষণ পর্যন্ত আমার ভাই জিবরাইল এই জায়গায় না আসে, ততক্ষণ পর্যন্ত তোমারে অনুমতি দেব না। মালাকুল মউত দাঁড়ায় আছেন, আল্লাহ জিবরাইল রে পাঠায় দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কেন স্মরণ করেছেন? হযরতে মালাকুল মউত দাঁড়ানো, জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে, আমি তো চলে যাব, আমার গুনাহগার উম্মত দুনিয়ার জমিনে থাকবে, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? ও জিবরাইল, আল্লাহর কাছে চলে যাও, আল্লাহ পাকের কাছে গিয়ে বলো আমি তো দুনিয়ায় থাকবো না, আমার উম্মতের জিম্মাদার কে নেবে? জোরে বলি না মারহাবা। হযরত জিবরিল আমিন চলে গেলেন, ডাক দিয়ে বলছেন, আয় রাব্বি আল্লাহ,
দুনিয়ার জমিনে আপনার হাবিব উম্মতের পাগল নবী দুনিয়া থেকে আসবে, কিন্তু উম্মতের কি হবে এইটা ভেবে নবী আমার চিন্তিত। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে যা রে জিব্রাইল যা, আমার নবীরে বলে দে আমার নবী দুনিয়ার থেকে আসবে, দুনিয়ার থেকে আসবে, আর আমার নবীর কাছে খবর পাঠায় দাও দুনিয়ার জমিনে আমার মহাব্বতটাকে 100 ভাগ করেছি, 1 ভাগ মহাব্বত তামাম সৃষ্টিকুলের মধ্যে বন্টন করে দিয়েছি, এই 1 ভাগ মহাব্বত আমার নবীর মধ্যেও আছে। এই 1 ভাগ মহাব্বত নিয়ে নবী আমার উম্মতের জন্য যদি এত পাগল হয়, তাহলে আমি আল্লাহ 99 ভাগ মহাব্বত নিয়ে কি করব আমার বান্দার জন্য? এর চাইতে বেশি মায়া আমি আল্লাহর আছে। জোরে বলি না মারহাবা। নবী আমার টেনশন করবেন না, আমার বান্দার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। জিব্রাইল চলে এসে সুসংবাদ দিলেন, নবী গো টেনশন করবেন না, অনুমতি দিয়ে দেন। নবী আমার ডাক দিয়ে বলে, রে জিব্রাইল আমার আর একটা প্রশ্ন আছে। দুনিয়ার জমিনে আমার উম্মতগুলো বড় অল্প সময় পেয়েছে। উম্মতে মুহাম্মাদের হায়াত কম না বেশি? পূর্ব জামানার নবীগণের উম্মতেরা 1000 বছর, 600 বছর, 700 বছর, 900 বছর বেঁচেছে, কিন্তু আমাদের লাস্টিং পাওয়ার 60-70 বছর। এখন আরো কমে গেছে, এই হিমের বিষ অমুক মানে ভেজাল খায় খায় সব শেষ। কথা এখন ঠিক না বেঠিক? সকালে বিষ দেয়, সন্ধ্যায় রাইতে খায়। মরার কায়দা আছে না নাই? কোন জায়গায় যাবেন? তেলে ভেজাল, ডালে ভেজাল, দুধে ভেজাল। যে দুধটা সবচাইতে বেশি পছন্দনীয় জিনিস, ওই দুধের মধ্যে সবচাইতে বেশি পানি আছে না নাই? পানি মিশালে কেজি বাড়ে, কেজি বাড়লেই ঠেকা বাড়ে। এই বাটপার মনে হয় বাংলাদেশে নাই। কোন জায়গায় যাবেন? সব ভেজাল খায় খায় হায়াত এমনি কম, তারপরে আরো নিচের দিকে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এর জন্য লিভার ক্যান্সার, কিডনি শেষ, হার্ট ব্লক, সব রোগের মূল কারণ হলো বাংলাদেশের মানুষ বেশি ভেজাল জিনিস খায়। বহির্বিশ্বে খাবারের প্রতি সবচাইতে বেশি গুরুত্ব দেয় ওই দেশের সরকার। এক্সপায়ার ডেট, যদি কোনো দোকানে খাবার এক্সপায়ার ডেটওয়ালা খাবার থাকে, ওর মারাত্মক জরিমানা হবে। আর আমার বাংলাদেশের ডেট চলে গেছে 3 মাস আগে, ওইটাও বাঙালিরে খাওয়াই। কথা কোন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমার উম্মতগুলি দুনিয়ার জমিনে হায়াত কম পায়, এর মধ্যে আবার গুনাহ করে ফেলে। শয়তান হলো প্রকাশ্য শত্রু, এই জন্য গুনাহ করে ফেলে। আমার উম্মতের কি হবে? আল্লাহ পাকের কাছে গিয়ে বলো। জিব্রাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনার নবী উম্মতের মায়ায় পড়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো আপনার উম্মত যদি মৃত্যুর 100 বছর আগেও, মৃত্যুর দুনিয়ার জমিনে 1 বছর আগেও যদি তওবা করে নেয়, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আবার বললেন, জিব্রাইল মানুষ কখন মরবে কেউ জানে না, 1 বছর আগে তওবা করার পরে যদি আবার অপরাধ হয়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কাছে বলো, বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করবে, এই বান্দার জন্য কি করবে? আমার উম্মত গুনাহগার, উম্মত জাহান্নামে চলে যাবে। জিব্রাইল যখন চলে গেছে, আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমার নবীকে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না। দুনিয়ার জমিনে বান্দা মৃত্যুর শয্যায় যখন লামিয়া তাগারগার, মৃত্যুর সময় যখন গড়গড়ানি ওঠে, আসে না? দেখবেন মরার সময় অনেক জাকানদানি উঠে যায়, ঘেরঘেরানি উঠে যায়। আল্লাহ রাসূল বলছেন, লামিয়া তাগারগার, এই ঘর যখন এসে গেছে, মালাকুল মউত জান কবজ করবে, এই সময় যদি বান্দা একটা বার আমার কাছে তওবা করে ফিরে আসে, ও রব্বে কারীম, আসমান জমিনের মালিক গো আল্লাহ, জিন্দেগি ভর তোমার নাফরমানি করলাম আল্লাহ, এই মৃত্যুর সময় তোমার কাছে হাত তুলেছি, বড় পাপ করে ফেলেছি আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবী আমি আপনাকে আশ্বস্ত করলাম গো নবী, মৃত্যুর পূর্বেও যদি আপনার উম্মতগুলি একটাবার তওবা করে আমার কাছে ভিক্ষা চায়, আমার দিকে ফিরে আসে গো নবী, আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আমার বান্দার জিন্দেগির সব গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিয়ে আমার রহমতের কোলে তুলে নেব। জোরে বলি না মারহাবা। ও নবী আপনি কেন টেনশন করেন? আমি শেষ সুসংবাদ দিয়ে দিলাম, বান্দা মৃত্যুর আগেও যদি তওবা করে ফিরে আসে, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি তার গুনাহগুলো বদলাবো, বদলায়ে নেকি দিয়ে পরিপূর্ণ করে আমার রহমতের কোলে তুলে নেব। এর চাইতে ভালো খবর আর আছে? এবার নবী আমার শান্ত হয়ে গেলেন, অর্ডার দিলেন। আজরাইল আলাইহিস সালাম এসে তার বুকের উপরে, বুক মুবারকের উপরে যখন হাত রেখেছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আজরাইল
আমার বুকের উপরে কি রেখেছে আজরাইল? আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার হাতখানা আপনার বুক মুবারকের উপরে রেখেছি গো নবী। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আজরাইল, আমি নবীর মনে হয় এটা হাত নয়, আমার বুকের উপরে তুমি পাহাড় চাপায় দিয়েছো। জোরে বলি আল্লাহু আকবার। ও আজরাইল, দুনিয়ার জমিনে এমন কষ্ট দিয়ে তুমি কি জান কবজ করো? আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব চাইতে হেসান, দরদ, সব চাইতে শান্তি দিয়ে আপনার জান কবজ করতেছি, এর চাইতেও কঠিন ভাবে মানুষের জান কবজ করা হয়। জোরে বলি ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আজরাইল, এইটা যদি সব চাইতে হেসানের জান কবজ করা হয়, তাহলে না জানি কঠিনটা কত বড়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আজরাইল এসে গেছে, তাকে চিনেন না। আজরাইল ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এসেছেন, পরিচয় প্রদান করলেন। আজরাইল বললেন, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, বন্ধুত্ব করতে হলে বিনিময় ছাড়া হবে না। তুমি আমার জন্য যদি না কিছু করতে পারো, তাহলে কিসের বন্ধু? কথা কয় না। আপনার বন্ধু সচিবালয়ে চাকরি করে, আপনার ছেলে 3-4টা মাস্টার ডিগ্রি পাস করে বসে আছে, কারণ আপনি ফোন দিলেন, কে রে সনেট, এই ছিল তোর মনে বিসিএস ক্যাডার আর সচিবালয়ে চাকরি করে, আমার 3টা ঝাওয়াল বসে রয়েছে, কিসের বন্ধু তুই? কথা কন ঠিক না ঠিক? এই জন্য আপনি বন্ধু হলে আমার কিছু করে দেওয়া লাগবে। বলেন কি? বলে আমি মৃত্যু স্বাদটা কেমন এটা দেখতে চাই। বলে আল্লাহর অর্ডার ছাড়া তো কেউ মরে না, আল্লাহর অর্ডার ছাড়া কেউ জীবিত হয় না। আমার সময় কয়টা? কষ্ট পাচ্ছেন আপনারা? না জাল পাতা লাগবে? আর একটা চলবে না জাল পাতা লাগবে? এটা জিকির করি, লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কি কোনো এলোমেলো কথা বলছি? আমি মৃত্যুর উপরেই আছি। কথা বলেন ঠিক না ঠিক? 1 নম্বরে বলেছি মৃত্যু আমাদের সঙ্গে মোলাকাত করবেই, এটা নির্ধারিত। 2 নম্বরে বলেছি আপনি যদি লোহার বাক্স বানান, সিন্ধুক বানান, মালাকুল মউত সেই জায়গায় যাবে। আবার মৃত্যুর কোনো বয়স নাই। এবার 4 নম্বর চলতেছে, মৃত্যু যে হবে এইটার একটা যাতনা আছে না নাই? ওয়াজ খালি শুনলে হবে না, মনে রাখা লাগবে। নদীর ওপারেই যদি রাখি আসেন তাহলে কোনো লাভ নাই। দাদার নাতি গেছে ওয়াজ শুনতে, বক্তা ওয়াজ করেছে, হাঁটুর উপরে কাপড় তুললে ফরজ তরফ হয়, কবিরা গোনা। এখন সন্ধ্যার আগে গিয়েছিল, নৌকা ছিল এই গাং পার হওয়ার সময়, এখন আর নাই, রাত 12টা বাজে। এবার দাদা বলতেছে, লাতি নৌকা তো নাই, চল এইরকমই চলে যায়। দাদা নিচে নেমে গেছে, পানি যত বাড়ে দাদার লুঙ্গি তত আসমানে ওঠে। পার হয়ে দাদা চলে গেছে, ওই পারে গিয়ে লাতি বলতেছে, আহ, দাদা বলতেছে, আসিস নাকি আয়। ওই যে লাতি শুনেছে ফরজ তরজ করলে কবিরা গোনা, লাতি ভিজে চলে আইছে। বলতেছে, আরে সর্বনাশ, আমার লুঙ্গি ভিজলো না, তোর ভিজলো কে? বলে হুজুর কি বললো, হুজুর কি বললো শোনেন নাই? বলে 40 বছর ধরে আমি ওয়াজ শুনি, আমার লুঙ্গি ভেজে না, আর লাতিরে তুই একদিনই শুনে তোর প্যান্ট ভিজায় ফেলেছিস। কথা কন ঠিক কিনা? শোনার মতো ভালো করে শুনলে একদিনেই আমল হয়, আর যদি আপনি বিনোদন নেওয়ার জন্য শোনেন তাইলে আমল হবে না। আমার বাজানটা শোনেন, ইদ্রিস আলাইহিস সালাম বললেন, বন্ধু যদি হয়ে থাকো তাহলে আল্লাহর কাছে অর্ডার নাও, আল্লাহ অর্ডার দিবে। আল্লাহর কাছে চলে গেলেন আজরাইল, ডাক দিয়ে বলছেন, ইয়া আল্লাহ, ইদ্রিস আপনার পয়গম্বর মৃত্যুর স্বাদ দেখতে চায়। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, অর্ডার দিলাম, যাও। মৃত্যুর যন্ত্রণা কেমন এটা বোঝানোর জন্য বলছি, ভালো করে শুনেন। ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করা হলো। জান কবজের পরে আবার তাকে জানটা ফেরত দেওয়া হলো। জান ফেরত দেওয়ার পর থেকে ইদ্রিস আলাইহিস সালাম কান্না শুরু করে দিয়েছে। আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর আপনি কেন কাঁদেন? আপনি না দেখতে চাইলেন? বলে, আজরাইল তুমি কেমনে করে আমার জানটা কবজ করলে বলো তো? বলে, বন্ধু কি বন্ধুকে কোনো কষ্ট দিতে পারে নাকি? কথা বলেন ঠিক কিনা? সব চাইতে হেসান করে জান কবজ করেছি। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আজরাইল
এটা যদি ইহসান হয়, আমার জান কবজের সময় আমার মনে হচ্ছিল একটা জীবন্ত পশুকে যদি জবাই না করে তার চামড়া ছেলা হয়, কোরবানির ঈদের দিনে আমরা সকলেই খাসিটাকে গাছের সঙ্গে ঝুলাইয়া চাকর মাথা দিয়ে আস্তে আস্তে তার পোষটাকে ছাড়াতে থাকি। কথা বলেন ঠিক কিনা? ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, আজরাইল আমার মনে হচ্ছিল জীবিত পশুকে যেমন জবাই ছাড়া তার চামড়াগুলো ছোলা হয়, এর চাইতে বেশি কষ্ট আমার জান কবজের সময় হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাসূল বলছেন, ও আজরাইল এই যদি ইহসান হয়, আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে চাপায় দিয়েছো। তবে আমি তোমার কাছে বলি, আল্লাহর কাছে বলো, এই দুনিয়ার জমিনে জান কবজের যত যাতনা যত কষ্ট তুমি আমি নবীকে দাও, কিন্তু আমার গুনাহগার দুর্বল উম্মতদের এই আযাব তুমি দিও না, তারা সহ্য করতে পারবে না। জোরে বলি মারহাবা। আল্লাহ পাক জানায় দিলেন, আজরাইল জানায় দাও আমার নবীকে, দুনিয়ার জমিনে যখন কোন ইমানদার বান্দা মুমিন বান্দার জান কবজ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে দেব, মা যেমন তার শিশুটাকে দুধ পান করায়, এই দুধ পান করানোর সময় যে একটা চাপ দিয়ে ধরে রাখে, এটার জন্য কোনো ব্যথা লাগে নাকি? লাগে কোনো ব্যথা? এটার জন্য কোনো ব্যথা লাগে না। এইভাবে চাপ দিয়ে যখন ধরে থাকে, এই জন্য আজরাইল বলছে, নবী গো, আপনার ইমানদার মুমিন বান্দা যখন দুনিয়া থেকে যাবে, তারা কোনো কষ্ট অনুভব হবে না। মায়ের বুকের সাথে সন্তান যেমন দুধ পান করে মা চাপ দেয়, এমন চাপ দেওয়া হবে, দুনিয়ার জমিনে শান্তির সাথে তারা জানটা কবজ করা হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন কোন মুমিন বান্দার জান কবজ করা হবে, আল্লাহ পাক তার সামনে আজরাইল যখন দাঁড়াবে, বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়ে আসো। আল্লাহ পাক দুনিয়ার জমিনে তোমাকে স্মরণ করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়ে আসো। এই পবিত্র আত্মা বের হয়ে আসবে, কোনো কষ্ট হবে না। তারা মেশক আম্বরের রুমালের মধ্যে তার রূহটাকে দুনিয়ার জমিনে নেবে, এইটা নিয়ে যেতে থাকবে, আসমান দিয়ে দরজাগুলি খুলে খুলে ইল্লিন পর্যন্ত পৌঁছাবে, আর সকল ফেরেশতা কুল ডাক দিয়ে বলতে থাকবে, আহারে এত সম্মানিত আত্মা কার নিয়ে এসেছো? দুনিয়ার জমিনে তাকে যে নামে ডাকা হতো, তার বাবার নাম ধরে ধরে বলা হবে, অমুক গ্রামের অমুকের পুত্র, অমুকের পুত্র। দুনিয়ার জমিনে এই ব্যক্তির রূহটা নেওয়ার কারণে ফেরেশতারা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে। জোরে বলি না মারহাবা। আজরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, দুনিয়ার জমিনে যে ব্যক্তিগুলি আপনার মত মানবে না, আপনার পথ মানবে না, আপনার আদর্শ মানবে না, ওইগুলিরে ভাব মতন সাইজ করা হবে। মায়ের কাকে বলে? পায়খানা পর্যন্ত করে ফেলবে, পিশাব পর্যন্ত করে ফেলবে। আমি আজরাইল আমার সম্পূর্ণ ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে গিয়ে দাঁড়াবো, আমার চোখ দিয়ে অগ্নিস্ফুলঙ্গ বুলগুলো বের হবে, আমার এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। ভয়ের চোটে রুহগুলো এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। রুটি বানানোর জন্য আম্মা জানেরা যখন একটা ডিব্বা বানায় আটা সেনে, দেখছেন না আপনারা? এবার এই বড় ডলার থেকে যখন রুটির জুলি, তো বলি এটা আমরা জুলি বলি না, এইভাবে আম্মা জানরা এইভাবে ধরে পেঁচ মারে টাইনে ছিঁড়ে নিয়ে আসে। কথা কোন ঠিক না বেঠিক? আজরাইল বলছেন, নবী গো, যে বাটপারগুলি দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে কিন্তু ইসলাম বিরোধী আন্দোলন করেছে, যে বাটপাররা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, দুনিয়ার জমিনে কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে দুনিয়ার জমিনে নবীর ওয়ারিসদের সঙ্গে খারাপ আচরণ করেছে, ও নবী শুনে নেন, দুনিয়ার জমিনে এই বাটপারগুলির সঙ্গে আমার আচরণ হবে। আমি তাদেরকে এই রকম আটার মধ্য থেকে যেমন জুলি টেনে ছিঁড়ে নিয়ে আসে, তার সমস্ত লোম কূপের গোড়া পর্যন্ত ব্যথা হয়ে যাবে, পলাতে থাকবে, দৌড়াতে থাকবে, পায়খানা পর্যন্ত করে দেবে, এরপরেও সারা হবে না। কথা বলেন ঠিক কিনা? ও নবী, টেনশন নাই, যারা ইমানদার হবে তাদের কোনো কষ্ট আমি আজরাইল দেব না। চিল্লায় বলুন না মারহাবা। তাহলে রাসূলের আদর্শ দুনিয়ার জমিনে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার দরকার আছে না নাই? কারা কারা নিজের জীবনটাকে নবীর
নবীর আদর্শ দিয়ে গড়তে চান, কারণ দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে নেতা বাদ দিয়ে যদি অন্য কাউকে নেতা মানেন, তাহলে জিগির ললা একটাও মাটিতে পড়বে না, সব পড়বে কোন জায়গায়? এই জন্য আমার বাজানরা লক্ষ্য করেন, বাংলাদেশে 17 বছর দেখেছি অনেক নেতা বলেছে আমি আমার নেতার আদর্শ নিয়ে কবরে যেতে চাই। তুই ঢুকিয়ে দেখ, কথা কয় না। তোর নেতার আদর্শ হলো কাবিখার চাইল মারছে, রিলিফের চাইল মারছে, টিন মারছে, পদ্মা খায় শেষ করছে, ব্যাংক লুটপাট করছে, বাংলাদেশ ব্যাংক রেল খায় শেষ করছে। এই যে পারমাণবিক হয়েছে, এই জায়গায় বালিশ তুলতে 10,000 লাগাইছে, তারপরে একটা ফ্রিজ কিনতে দুনিয়ার জমিনে 5 লক্ষ লাগাইছে, আর 4টা নারকেল গাছ লাগাইতে 20 লাখ লাগাইছে। এই রকম লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মালগুলি যারা নেতার আদর্শ মানে এই রকম কাম করে গেছে, ওর নেতাও জাহান্নামী, ও জাহান্নামী। কথা কন ঠিক কিনা? দল করবেন ভালো আছে, অন্ধভক্ত হওয়া ভালো না। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার কথা, আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেকটা গ্রুপকে তার নেতার নাম ধরে ধরে ডাকা হবে। কার কথা? তাহলে দল অবশ্যই আছে, আছে না নাই? তাহলে আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, তার মানে দল অবশ্যই ধরা লাগবে, লাগবে না? ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ পাক বলছেন, কে বলছেন? তাহলে নেতার কথা অবশ্যই আছে। নেতার নাম ধরে যদি ডাকে, তাহলে ওই নেতা যদি চাইল চোর হয়, আপনার কিয়ামতের দিন অবস্থা ভালো না খারাপ? কন্ত দিকে খারাপ। আর আপনার নেতা যদি আপনার মরণের পরে আপনার সামনে দাঁড়ায় দুনিয়ার জমিনে জানাজা করতে পারে, আপনার নেতা যদি দুনিয়ার জমিনে আপনার নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারে, ভাই আমার যে দল করেন কোনো আমার আপত্তি নাই, তবে আপনার অধিকার হলো মুসলমান হিসাবে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক। এটা কে কে চান? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রথম পরিচয় আমরা মুসলমান। প্রথম পরিচয় কি? এই জন্য আমাদের তামান্না থাকা দরকার বাংলাদেশটা কোরআন দিয়ে চলুক। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আবার পয়েন্টগুলো বলে দিচ্ছি। 1 নম্বর কথা বলেছি, মৃত্যু আমাদের সঙ্গে মোলাকাত করবেই, এতে কোনো সন্দেহ। 2 নম্বর, আপনি যদি লোহার বাক্স বানান সেই জায়গায় আজরাইল ঢুকবেই। আপনি ছোট বড় নাই, মরার কোনো সিরিয়াল, যে কোনো বয়সে মরতে পারেন। 4 নম্বর, মরবেন যখন মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য যেটা করা লাগবে, রাসূলের আদর্শ কোরআন আর সুন্নাহ মানে জীবন গঠন করলে আল্লাহ পাকের হাবিব বলছেন ইহসানের সাথে মৃত্যু হবে। কথা বলেন ঠিক না ঠিক? কেমন মৃত্যু হবে লক্ষ্য করেন। যখন কোন ইমানদার মারা যায়, ইমানদার মারা যাওয়ার পরে সুন্দর করে রুমালের মধ্যে, আগেই বলছি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যখন তাকে ডাক দেওয়া হবে রবের দিকে, রূহটা বের হয়ে আসবে। এবার তার জন্য জানাজা হবে, কবরে রাখা হবে। সংক্ষিপ্ত বলছি, আর একটু কাজ করা লাগবে। কবরে রাখার পরে 3টা প্রশ্ন করবে, সকলেই জানেন। 3টা প্রশ্নের জবাব যদি আপনি ভালো করে দিতে পারেন, ফেরেশতারা আর একটা প্রশ্ন করবে। কারণ ছাত্র যদি ভালো হয়, শিক্ষক বাড়তি প্রশ্ন করে মজা পায়। কথা কন ঠিক কিনা? প্রশ্ন ধরার কথা ছিল 4টা, কিন্তু আর একটা ধরতেছে, শিক্ষকের খুব মজা লাগতেছে, এত ট্যালেন্ট ছাত্র, এজন্য ইচ্ছা করে আর একটা ধরে কি ধরে না। এবার কবরের প্রশ্ন 3টা করা হয়ে গেছে। মার রব্বুকা, মান নাবিয়ুকা, মান হাযার রাজুল। যখন হয়ে গেছে 3টা উত্তরই আপনি ঠাস ঠাস করে দিয়ে দিয়েছেন। ফেরেশতারা খুশি হয়ে বলছে, আহারে বান্দা, এই যে প্রশ্নের উত্তরগুলি দিলে, এটা কেমনি করে তুমি দিলে, উত্তরটা দাও। এবার বান্দা ডাক দিয়ে বলবে, কেরাতু কিতাবাল্লাহ, লিল্লাহি তাকবীর। বান্দা বলবে, কেরাতু কিতাবাল্লাহ, আমি এই যে আল্লাহর কোরআন দুনিয়ার জমিনে পড়েছি, আর তদ অনুযায়ী আমল করেছি, আর জেনেছি কবরে গিয়ে আমাকে প্রশ্ন করা হবে। এই কোরআন পড়ে পড়ে জেনেছি, এই জন্যই উত্তর দুনিয়ার জমিনে আমি যখন চিন্তা করেছি, কোরআনের আমল করেছি, আল্লাহ পাক কবরের মধ্যে উত্তরগুলো আমার নলেজে স্মরণে দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমল নাই, আপনি যদি 4000 টাকা দিয়ে মাস্টার রাখে পড়ান, মার রব্বুকা, রব্বি আল্লাহ, এগুলো মুখস্থ করে কবরে যান, লাভ হবে? কতরে নামাজ পড়েন না। আপনি যদি ইবাদত বন্দেগী করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রাসূলের আদর্শ মানেন, কবরে গিয়ে আপনি ভুলে যাবেন না, স্মরণ করিয়ে দেবেন কে? এরপরে যখন আপনি উত্তরগুলো দিবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসবে, সাদ্দাকা বিআবদি, আমার বান্দা সত্য বলেছে। কি বলেছে? আমার বান্দা সত্য বলেছে।
এইবার ফাবশিরু ফিল জান্নাহ, তার কবরটার সঙ্গে জান্নাতের সংযুক্ত করে দাও, জান্নাতি পোশাক পরায় দাও, জান্নাতি নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দাও। ফি মাদ্দি বাসার, তারা দৃষ্টি যতদূর পর্যন্ত যায় তার কবরটাকে ততদূর পর্যন্ত প্রশস্ত করে দাও। জোরে বলি না মারহাবা। আর জান্নাতের একটা দরজা তার কবরের দিকে খুলে দাও, যাতে করে জান্নাতি সুঘ্রাণ, জান্নাতি নাজ নিয়ামত তার কবরের মধ্যে আসতে থাকে। এই অবস্থা যখন তারা হবে, ফেরেশতারা চলে যাবে। এইবার একটা সুন্দর ফুটফুটে বাচ্চা নুরানি চেহারা নিয়ে কবরের মধ্যে চলে আসবে। এইবার ব্যক্তিটার হুঁশ ফিরে আসবে, আমি তো মারা গেছি। কথা কয় না, আমি মারা গেছি, এই জায়গায় আমার ছেলে নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, সব রেখে চলে গেছে। কত সন্তানকে বললাম, বাবা আমাকে এই কবরের মধ্যে একা রেখে যেও না, একটা দিন থাকো, কেউ কথা শোনে নাই। এখন ছোট্ট একটা বাচ্চা ফুটফুটে নুরানি চেহারা, নূরমাখা চেহারা নিয়ে কবরের মধ্যে প্রবেশ করবে। ব্যক্তি ডাক দিয়ে বলবে, কে গো তুমি? তোমারে তো চিনি না। যে জায়গায় আমার ভাই থাকলো না, বাবা থাকলো না, কলিজার টুকরা বেটা থাকলো না, কে তুমি? কবরের মধ্যে এসেছো। এবার এই ফুটফুটে সন্তানটা প্রশ্নের উত্তর দেবে, আমারে চিনো না। দুনিয়ার জমিনে আমি তোমার ইসলামী আন্দোলন করা, আমি তোমার রাত্রি জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করা, আমি তোমার দুনিয়ার জমিনে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন মুয়াজ্জিন বলেছে লেপটাকে লাথি মেরে দিয়ে ফজরের নামাজে যাওয়া, আমি তোমার সাহায্যকারী। দুনিয়ার জমিনে যখন কোনো সাহায্যকারী হাত পেতেছে তুমি দান করে দিয়েছো, আমি তোমার সেই দান করা। দুনিয়ার জমিনের সমস্ত ভালো ভালো কাজগুলোকে আল্লাহ পাক একটা সূরত দিয়ে, আনা আমালুকা সলে, আমি হলাম তোমার উত্তম আমলগুলি, তোমার একাকিত্ব নিঃসঙ্গতা দূর করার জন্য এই কবরে কিয়ামত পর্যন্ত তোমাকে সঙ্গ দিব। জোরে বলি না মারহাবা। আমার বাজানরা লক্ষ্য করেন, এইবার অপোজিটে কি আছে? যেটা ইসলামের বিরোধিতা করেছে, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, দুনিয়ার জমিনে নামাজ নিয়ে ঠাট্টা করেছে, এই রকম লোক আছে না নাই? আছে না? আরে আছে মানে কি, ডাইরেক্ট গান কয় এরকম করে, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। নামাইরে ভাত খাওয়া যায়? কথা কয় না। আল্লাহ 82 জায়গায় বললেন আকিমুস সলা, নামাজ কায়েম করো। আরো বলতেছে তোর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ডাইরেক্ট কোরআনের সাথে সংঘর্ষ। কথা কন ঠিক কিনা? এইটারে আপনি দুনিয়ার জমিনে মেশকাত শরীফ দিয়ে বোঝাবেন, বুঝবে না, বাইদে উঠবে। কথা কন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আবু দাউদ দিয়ে বুঝাবেন, বুঝবে না। দুনিয়ার জমিনে ওকে যদি তিরমিজি দিয়ে বোঝান, বুঝবে না। দুনিয়ার জমিনে বুখারী দিয়ে বোঝালেও বুঝবে না। ডাইরেক্ট বাখারি শরীফ নিয়ে ওর সামনে দাঁড়ায় যান, টাটকা মায়ের হবে, ও রাস্তায় চলে আসবে বলে খালু নামাজে যাচ্ছি। কথা কন ঠিক কিনা? ওরে বুখারী দিয়ে বোঝায় কোনো লাভ নাই। যে জায়গায় আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, অসুস্থ দুজন সাহাবীর কাঁধে ধরে মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করেছেন, ঠিক না বেঠিক? আসেন আসেন, আগে আসেন। লা ইলাহা, লা, এই যে এই সাইডে বমটম কারা আছে মনে হয় নাকি? এই সাইডের লোক আসে নাকি? লা ইলাহা, জোরে। মহিলা তো বেশি হয়, মহিলা প্যান্ডেলের অবস্থা কি? আছে না? বড় আছে আলহামদুলিল্লাহ। আমার আম্মা জানরা জায়গা না হলে আর একটা বোনকে জায়গা করে দেন, আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনাকে জায়গা করে দেবে। এই যে বাম সাইডে বমটম কিছু নাই, আমি বলতেছি নাই, বিশ্বাস করেন নাই। এই সাইডে আসে বোন, এই সাইডে জায়গা আছে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। 10টায় কালেকশন শুরু করি। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বদকার মানুষ যার জান কবজ হবে, আজরাইল বলছেন নবী গো মায়ের কিরকম হবে একটু শোনেন। যে আপনার আদর্শ মানে না, নামাজের কথা বলে না, যে নবী দুনিয়ার জমিনে মৃত্যুর সময় সাহাবীদের কানে কানে বললেন, ও সাহাবীরা শেষ কথা কিছু তোমাদের বলে যেতে চাই। সাহাবীরা চিন্তা করলেন রাসূল মনে হয় ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলবে, তার আহলে বাইতদের কথা বলবে। আল্লাহ রাসূলের কান পর্যন্ত পৌঁছালেন। আল্লাহ রাসূল তার জবানের শেষ বাক্য দিলেন, আসসালাত আসসালাত। ও সাহাবীরা নামাজ ছেড়ে দিও না। জোরে বলি ঠিক কিনা? সেই নবীর উম্মত হওয়ার পরে দুনিয়ার জমিনে আপনি কেমনে করে বলেন তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না? একে না মাইরে ভাত খাওয়া যায়? যে রাসূল দুনিয়া ছেড়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বললেন আসসালাত আসসালাত আসসালাত,
ও আমার সাহাবীরা নামাজ ছেড়ে দিও না। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, দুনিয়ার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছর জিন্দেগি, যতদিন পর্যন্ত সালাত ফজর ফরজ হয়েছে, নামাজ এক ওয়াক্ত তার জীবনে কাজা যায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাজানরা লক্ষ্য করেন, দুনিয়ার জমিনে এই জন্য নামাজ যারা পড়ে না, রোজা যারা করে না, দিনের আদর্শ যারা মানে না, নবীর আদর্শ যারা মানে না, তাদের জান কবজটা হবে কোনো খুব কঠিনভাবে। জান কবজের পরে তাদেরকে কবরে নেওয়া হবে। কবরে নেওয়ার পরে ফেরেশতারা উঠায় বসাবেন। বসানোর পরে 3টা প্রশ্ন করা হবে। আবার বলছি, ভালো করে শুনেন। এইবার 3টা প্রশ্ন যখন ফেরেশতারা করবে, আপনারা সকলেই